আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে আলকারমে ইসলামিক পাঠাগারের উপর সাইনবোর্ড নষ্ট হয়ে গেছে, বিধায় আবার তৈরি করা হবে। তো এই দেখুন, আজকে থেকে প্রথম ওয়াজ শুরু। তো এই জন্য আজকে কিন্তু ব্যানারটা অলরেডি তৈরি করা হয়েছে, এমনকি টানানো হয়ে গেছে, এমনকি এখানে আরও একটি নতুন ব্যানার তৈরি করা হয়েছে, আর কিছু কিছু ছোট ব্যানার তৈরি হয়েছে প্যান্ডেলের ভিতরে লাগানোর জন্য। আর প্যান্ডেলের ভিতরে দেখুন সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমাদের 3 দিন ব্যাপী ওয়াজের ব্যানার অলরেডি স্টেজে টানানো হয়েছে। আর এলাকায় আমরা বেশ কয়েকটা বিল্ডিং এ কিন্তু আমরা মাইক লাগানো হবে, প্রায় 30টা প্লাস লাগানো হয়েছে। আরো বেশি লাগানোর কথা ছিল, লাগাইছিলামও, বাট কিন্তু কিছু খুলে ফেলেছি, কারণ আমাদের এলাকায় কিছু পাকনা মুরব্বী আছে যারা কিনা বক্স বাজালে গান বাজালে কোনো বিপদ হয় না, কিন্তু ইসলামিক কোনো ওয়াজ হলে তাদের কত নানান ধরনের সমস্যা থাকে পাকনা মুরব্বীদের। এই কারণে আমরা বেশি মাইকগুলো খুলে দিয়েছি, এখন খালি 30টা প্লাস মাইক আছে, তার বেশি মাইক নাই। আর আমরা প্রথম এই বিল্ডিং এই আমরা প্রথম মাইকগুলা লাগিয়েছি। আর এটা থেকে ওই যে কাঙ্ক্ষিত আমাদের মাহফিল দেখা যাচ্ছে। আবার কিছু কিছু বিল্ডিং এ মাইক লাগাতে গেলে তো কত মালিকের কত রং শুনতে হয়। যেমন এই যে এই বিল্ডিং এ গিয়েছি আমরা মাইক সেট করতে, তো বিল্ডিং এর এত বড় একটা বিল্ডিং করেছে, ভাড়াটেদের কাপড় লাগানোর জন্য কোনো অ্যাঙ্গেল বা একটা চিকন রডও নেই ছাদে। তারপরে এখানে যাই হোক, আমরা এক পাইপের মধ্যে দিয়েছি মাইকটা, একদম হালকা না, জাস্ট ঝুলাই দিয়েছি, টানাটা দিয়েছি, তাছাড়া কিন্তু একদম হালকা। তাও আবার মেন লোহাটার ভিতরে পাইপের জোড়ায়, তাও ফোন দেখতেছে না পাইপে দেওয়া যাবে না, আমার পাইপে টাচও করা যাবে না। পরে আমরা কি করবো ভাবছিলাম চলে যাবো। তারপরে উপরে দেখলাম টাঙ্কির নিচে দিয়া একটা অল্প একটু রড বের হয়ে রয়েছে, হয়তো এটা ডালাই পড়লে এটা বাদ পড়ে, ওই জায়গাতে বাইন্ধে দিচ্ছি। আর আরেকটা মাইক এই মোটা পিলারের ভিতরে বাইন্ধে দিতেছে মোটা রশি দিয়ে, কারণ তাদের ছাদে তো আর কোনো ব্যবস্থা নাই। তো যে যেভাবে মানে, তো কত মানুষ কত বেশি বুঝে নেই, এই আর কি। আর আর আমাদের প্রতিটা বিল্ডিং এর মধ্যেই 3টা করে মাইক দেওয়ার কথা ছিল, আর এটার ভিতরে তো কোনো ব্যবস্থা নেই। যাই হোক, কোনো কষ্ট করে 2টা মাইক দিতে সেট করতে পেরেছি, একটা পিলারের সাথে আরেকটা এই যে পাইপের দিক দিয়ে অল্প একটু রড থাকার কারণে, এই জন্য এটাতে আর 3টা সেট করতে পারিনি, এটাতে মাইক 2টা সেট করেছি। বাকি 3টা বিল্ডিং এর ভিতরে 3টা করে, যেমন এই যে দ্বিতীয় বিল্ডিং হচ্ছে এটা, যেটা আমি একটু আগে ভিডিওতে ওই বিল্ডিং এর ছাদ থেকে দেখাইছিলাম। তো এটার ভিতরে আমরা দ্বিতীয় মাইকগুলো সেট করা হয়ে গেছে। তারপর আমরা চলে আসছি আবার প্যান্ডেলে, আর এখান থেকে আবার আমরা চলে যাব তৃতীয় বিল্ডিং এ সেট করার জন্য মাইকগুলো। তো এখান থেকে তারা আবার এখানে লাইটগুলো বাকি লাইটগুলো সেট করতেছিল প্যান্ডেলে, আর মাইকগুলো সেট আপ করা হচ্ছিল। মাইক সেট আপের পরে এই যে তৃতীয় বিল্ডিং হচ্ছে এখানে, আর এটার 3তলায় আবার ছাদও হয়নি, ছাদ ঢালাই হয়নি, উপরে মাত্র কাঠ দেওয়া হয়েছে। তো এইখানেই আমরা দেখেন কতটা রিস্ক দিয়ে সবাই উঠে কষ্ট করে তারপরে মাইকগুলো সেট আপ করেছে তারা দুজন। আমি তাদের সাথে এসেছিলাম, যেহেতু আমাদেরই মাহফিল দ্বিতীয়, আবার এই এলাকা আমাকে চিনে, এই জন্য তাদের তো দেখলে হয়তো অনেকে পারমিশন দিবে না, এই জন্য আমি সাথে ছিলাম প্রতিটা বিল্ডিংয়ে যাওয়ার সময়। তো এই কারণে আমরা, এটা হচ্ছে তৃতীয় বিল্ডিংয়ে, এখানেও সেট করা হয়ে গেছে 3টা মাইক। আর দ্বিতীয় বিল্ডিংয়েও আমরা 3টা মাইক সেট করেছি। আর এটা হচ্ছে চতুর্থ বিল্ডিংয়ে ওঠা হচ্ছে, এটা হচ্ছে 8তলার ছাদ 9তলায়। তো এটার ভিতরেও 3টা মাইক সেট করা হবে। তারপর এখানে সেট করা হলে ফুল কমপ্লিট আমাদের এলাকায়, কারণ আমাদের 30 প্লাস কিছু বেশি হবে লাগানো হয়েছে, তার বেশিগুলো তো বললামই কিছু পাকনা মুরব্বির কারণে খুলে ফেলা হয়েছিল। তো যাই হোক, তো এই 30 প্লাস, এই যে এটা হচ্ছে বরিশাল রোজ গার্ডেন, এটাতে আমরা সেট করেছিলাম। তো এখান থেকে এখান থেকে তার নামানোর পরে এখানে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আমাদের ফুল মাইক সেট করা কমপ্লিট হয়ে যায়। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়াজে।